হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধু, আরও অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো আজকেও আবার এসেছি মাঠে ঘুরতে। তো আজকে দেখাবো তোমাদের আমাদের মাঠটা। তো চলো ভিডিওটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরোটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মাঠে এসেছি আর এখন দুপুর 3টে বাজে পুরো। আর এই দেখো আমার পিছনে কত সুন্দর একটা জিনিস দেখো। এটা কি তোমরা কেউ বলতে পারবে? অবশ্যই কমেন্টে জানিও যদি এটা কি হয়। যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো কি দেখো, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই দিকে দেখো, ওইদিকে আছে রাস্তা। ওটা আমাদের গ্রামের মাঝখান দিয়ে নতুন একটা রাস্তা হচ্ছে। আর এই দেখো পেঁয়াজ, পুরো জমিটা যত দূরে যাবে তাকাবে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। দেখো, তো সবজিও চাষ করা আছে। তুমি আমাদের এখানে সব রকমের সবজি পাবে, শসা, মূলো, তারপরে বাঁধাকপি, লাউ, আলু, সব ধরনের সবজিটা পাবে, কিন্তু পেঁয়াজটা অনেক বেশি। দেখো, এই দেখো, এই দেখো কি সুন্দর, তাই না? আগের দিনকে তোমাদের দেখিয়েছি, মানে ছোট ছোট কলির মতো ছিল। এই দেখো, ছোট ছোট কলির মতো ছিল, কিন্তু এখন পুরো ফুলটাই ফুটে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। তো এগুলো আর কয়দিন পরে তোলার মতো হয়ে যাবে। দেখো, পুরো একবার কদম ফুলের মতো একটা বড় বড় সাইজের এগুলো। দেখো, এখানে অনেকটা জমি লাগিয়েছে। তো আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছি যে জমিটায় মানে খুব ছোট ছোট ফুল ছিল, এগুলো সেইগুলোই। দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এই দিকে আছে আলুর, এটা হচ্ছে আলু চাষ করা হয়েছে, আলুর জমি। আর ওই দিকে আছে শসা। এই দেখো, এগুলো হচ্ছে সব সবজি লাগানো আছে। এগুলো এগুলো মনে হয় ব্রোকলি গাছ আছে, আর লাল শাক, তারপরে ওই দিকটা হচ্ছে টমেটো। আর তোমাদের কোথায় কোথায় পেঁয়াজ কাটা পড়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের এদিকে পেঁয়াজগুলো মানে অনেকটাই কাটা হয়ে গেছে পেঁয়াজ। দেখো, মাঠে প্রচুর লোক আছে এখনো, দুপুরবেলা 3টে। ওই দেখো, দেখতে পাচ্ছ নাকি তোমরা? আর আজকে প্রচণ্ড দুপুরবেলায় এসছি, 3টে বাজে, 3টের সময় চলে এসেছি। আর দেখো বাঁধাকপি, ওইদিকে আছে লাউয়ের জমি, আর এই দিকটায় পুরোটাই লাল শাক রয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। আর মাঠে এসেছি, মানে রোদটা ততটা পড়ছে না, খুবই হাওয়া হচ্ছে আর খুব ভালো লাগছে। তো আগের ব্লগে তো আমি দেখিয়েছি, এখানে মানে লাউয়ের মাচা দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে লাউয়ের মাচা। এই দেখো, এগুলো হচ্ছে লাউয়ের মাচা। আর এর তলায় তলায় ঢুকে লাউগুলো ছিঁড়তে হয়, নিচে নিচে রয়েছে। এই দেখো, এই দেখো বাঁধাকপি।
কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি মানে সেই প্লাস্টিকের মুড়ানো মুড়ানো যেরকম ফুল হয় না, সেরকম মানে মুড়িয়ে রেখে দিয়েছে মাটিতে। এত সুন্দর লাগছে দেখতে। এই দেখো পুরো জমিটা অনেকটাই আছে। আর ওইদিকে দেখো মাঠে এখনো প্রচুর লোক, আমাদের এখানে পেঁয়াজ তোলা হচ্ছে, তো সেই জন্য মাঠে অনেক লোক। এই দেখো ওই পাশের জমিগুলো পেঁয়াজগুলো তুলে রাখা হয়েছে, ওখানে যাব, দাঁড়াও একটুখানি ওয়েট করো। আর এই দেখো বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে। অনেক জায়গায় আছে মানে বাঁধাকপি তোলা হয়ে গেছে, কিন্তু আমাদের এই দিকটা তোলাও হয়ে গেছে, কিন্তু দেখো এখনো অনেক অনেক রয়েছে। এরকম মাঠে না অনেক জায়গায় রয়েছে। এই দেখো আর এই দেখো লাউয়ের কড়া, এই দেখো ছোট্ট ছোট্ট লাউয়ের কড়া এগুলো। এখানে দেখো কতগুলো, এগুলো এগুলো সব লাউ, লাউয়ের কড়া এগুলো, এগুলোকে বলি আমরা লাউয়ের কড়া। আর এই দেখো ফুল, আর এই দেখো মাচার তলায় লাউ না। এখানে লম্বা লাউ আছে, তারপরে তোমার গোল গোল যে টাইপের লাউগুলো হয় সেগুলো রয়েছে। দেখো এই দেখো কি সুন্দর, মানে এগুলো মাচা দিয়ে রেখেছে, যাতে অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে মাচা থেকে মানে লাউটা ঝুলে গেলে নষ্ট হয়ে যায়, তখন সেই জন্য মাচা দিয়ে রেখেছে। লাউটা খুব সুন্দরও হবে, বড় হবে, নোংরা লাগবে না, নষ্ট খুব কম হবে, তো সেই জন্য এরকমভাবে দিয়ে রেখেছে। এখানে দেখো পিয়া কলি তুলতে নেমে গেছে, ও অনেকগুলো কলি তুলে নিয়েছে। আর দেখো এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এই কলিগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো তোলা যায় না, পুরো ফুলের মতো হয়ে গেছে এগুলো। এগুলো থেকেই জানো তো দানা হবে, এগুলো থেকেই দানা হবে, তারপরে এগুলো আবার পেঁয়াজ যখন হবে তো তখন আবার লাগানো হবে। এই দেখো কলি, এই দেখো, এই দেখো তুমি দেখতে পাচ্ছ না, এই দেখো, এই যে এগুলো খুবই কচি কচি, এগুলো এখনো মানে ততটা ইয়ে হয়নি। ওই দেখো ওই যে একটা, ওই যে এখানে তুলে অনেকগুলো হয়ে যাবে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, মানে এই জমিতেগুলোতে পেঁয়াজ মানে কাটা হয়ে গেছে, এই জমিটার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর এই দেখো পেঁয়াজগুলো তুলে রেখেছে, দেখেছো কীভাবে সারি বেঁধে তুলে রেখেছে, তো এগুলো কাটা হবে কালকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দেখো এগুলো তুলে রেখেছে, এগুলো হচ্ছে কালকে কাটবে। তো তুলতে তুলতে মনে হয় অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজেই গেছে, বুঝতে পারছো, ওই জন্য সব তুলে রেখেছে, মানে পেঁয়াজটা একটু শুকনো হবে, তো কালকে এগুলো কাটবে। এই দেখো পুরো অনেক আমাদের এখানের অনেক জমি ফাঁকা হয়ে গেছে পেঁয়াজের। দেখো কি সুন্দর লাগছে, ওইখানে অনেকটা, ওই মাথা অবধি, ওই মাথা থেকে এতটা জমি পেঁয়াজ তুলে রাখা হয়েছে। পেঁয়াজগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে। এই পেঁয়াজগুলো তুলে কাটার পরে তারপরে যখন বর্ষা বর্ষা ভাব পড়বে, তো তখন তোমার হচ্ছে গিয়ে পাট চাষ করা হবে আমাদের এখানে, পাট শাক। তো তারপরে পাট শাক লাগাবে, তারপরে আবার বর্ষাকাল আস্তে আস্তে। তোমরা তো গ্রামে যারা থাকো অবশ্যই জানো যে পেঁয়াজের পরে কি হয়। তো পেঁয়াজের মধ্যে আবার যারা সবজি লাগাবে তারা সবজি লাগাবে, আবার যারা পাট চাষ করবে তারা পুরো মাঠেই পাট দেবে। তো পাটের সময় অতটা মাঠে আসা যায় না, কারণ জানোই তো তোমরা যে পাট গাছগুলো কত বড় বড় হয়, সেই জন্য মাঠে আসা যায় না।
আর পেঁয়াজের সময় তো মাঠটাগুলো অতটা ফাঁকা থাকে না, তো সেই জন্য মাঠে আসা যায়। এই জমিটা ঘুরলে অনেক কলি পাওয়া যাবে। দেখো টিয়া কতগুলো কলি পেয়ে গেছে। এই দেখো একটুখানি তুলে অনেকগুলো কলি, এরকম অনেক কলি আছে যেগুলো বড় বড় হয়ে গেছে, ওগুলো তো ছেঁড়া যাবে না, ওগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো খাওয়া যাবে না, কিন্তু এগুলো খুবই কচি কচি। বাজারে এখন এই কলির প্রচণ্ড দাম, এবছর খুবই দাম পেঁয়াজের কলির, কারণ এবছর মানে ততটা বেশি হয়নি, ওই জন্য খুবই দাম হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে মাঠের মধ্যে পাউট, যেটাকে বলি আমরা পাউট। এটা ড্রেনের মতো পুরো সারি মাঠে রয়েছে এরকমভাবে, যেগুলো মাঠে মানে চাষের জন্য জল দেওয়া হয়, যাতে চাষিদের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তো জলের কারণে অনেকজনে আছে যে অনেক জায়গায় আছে জলের জন্য ফসল ফলাতে পারে না, তো সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। পুরো মাঠে এরকম রয়েছে। মাঠটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। এই দেখো টমেটোর জমি, এটা এখানে রয়েছে টমেটোর জমি, এগুলো মাটিতে করে দেওয়া আছে, আর ওইগুলো দেখো মাচার মতো বাঁধা আছে, কিন্তু মাটিতে যেগুলো থাকে ওগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু মাচার মতো যেগুলো দেওয়া ওগুলো খুব কম নষ্ট হয়। দেখো তারপরে আছে লঙ্কা, তারপরে ডাটা, এই দেখো এগুলো সব টমেটো, কি সুন্দর পেকে রয়েছে টমেটোগুলো, খুব সুন্দর পেকে রয়েছে এখানে। এই দেখো মাচার মতো দেওয়া পিছনে টমেটো গাছগুলো, মানে যাতে বৃষ্টি ফিষ্টি হলে নষ্ট না হয়। টমেটোগুলো কিন্তু পেকে গেছে। এই দেখো পাউট, এখানে আমরা মানে আমাদের গ্রাম থেকে অনেকের জন্য চান করতে আসে। এই দেখো এখানে দেখেছো, তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।